প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত সর্বশেষ অধ্যায় ১৩ সমাজ ও সম্পদের কথা, এখান থেকে ১৬১ এবং ১৬২ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। চলো আমরা ক্লাস শুরু করি। ১৬১ পৃষ্ঠার ছক দেখো। চলো আমরা নিচের সারণী ব্যবহার করে চারপাশের বিভিন্ন জিনিসের তালিকা তৈরি করে সেগুলোর মধ্যে থেকে উপযুক্ত ঘরে কোনটি সেবা, কোনটি পণ্য আর কোনটি দ্রব্য তা আলাদা করি। অর্থাৎ এখানে বিভিন্ন জিনিসের নাম লিখতে হবে এবং কোনটি দ্রব্য, কোনটি পণ্য এবং কোনটি সেবা সেটি আইডেন্টিফাই করতে হবে এবং সেই ঘরে টিক চিহ্ন দিতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ১. মায়ের হাতের রান্না, এটি দ্রব্য। ২. শিক্ষকের শিক্ষাদান, এটি সেবা। ৩. চিকিৎসকের চিকিৎসা, এটি সেবা। ৪. হোটেলের খাবার, এটি পণ্য। এখানে উল্লেখ হোটেলের খাবার পণ্য, কিন্তু যদি হয় বাবুর্চির তৈরি রান্না করা খাবার তবে সেটি হবে সেবা। স্কুলের বেঞ্চ দ্রব্য। মায়ের শাড়ি দ্রব্য। দোকানের পোশাক পণ্য। যাত্রীবাহী বাস সেবা। বাজারের সবজি পণ্য। এবং সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মীর পরিচ্ছন্নতা সেবা। এরপর খুশিয়াবা বললেন, আচ্ছা এবার চলো আমরা আরেকটা কাজ করি। চলো আমরা আবারও দলে বসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত কি কি দ্রব্য ও পণ্য ব্যবহার করি এবং এগুলো কোথায় তৈরি হয় তার একটি আনুমানিক তালিকা তৈরি করি। লক্ষ্য করো ১৬২ পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, তখন সবাই নিচের সারণী ব্যবহার করে তালিকাটি তৈরি করলো। তালিকায় আছে পণ্য বা দ্রব্যের নাম, কোথায় তৈরি হয়। এখানে দুটি উদাহরণ দেওয়া আছে। বিস্কুট তৈরি হয় কারখানায়, ডিম তৈরি হয় মুরগির খামারে। তো চলো এখন আমরা এই ছকটি সমাধান করি। বিস্কুট তৈরি হয় কারখানায়, ডিম তৈরি হয় মুরগির খামারে, সাইকেল কারখানা, কাগজ কোথায় তৈরি হয় কারখানা, বই কোথায় তৈরি হয় ছাপাখানা, সাবান কোথায় তৈরি হয় কারখানা, পোশাক পোশাক কোথায় তৈরি হয় গার্মেন্টস, ধান কোথায় তৈরি হয় কৃষি জমি, আম কোথায় তৈরি হয় আম গাছ, আচার কোথায় তৈরি হয় বাড়িতে। চলো আমরা উপরে সারণীর মতো একটা সারণী তৈরি করে আমাদের প্রতিদিনে ব্যবহৃত পণ্য বা দ্রব্য ও সেগুলো কোথায় তৈরি হয় তার একটি তালিকা তৈরি করি। আমরা অলরেডি তালিকা তৈরি করে ফেলেছি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ১৬৩ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।